এক ঘন সবুজ বনে এক মিষ্টি ও নাদুস নুদুস ভেড়ার বাচ্চা বাস করত। সে ছিল খুবই শান্ত আর ভদ্র স্বভাবের। আহা, আজ নদীর জলটা কত ঠান্ডা আর মিষ্টি লাগছে। একদিন সে পাহাড়ি নদীর ধারে শান্ত মনে জল খাচ্ছিল। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হলো এক লোভী আর দুষ্ট নেকড়ে। আজ তো বেশ ভালো শিকার পেয়েছি, এই ভেড়ার বাচ্চাটাই হবে আমার দুপুরের খাবার। কিন্তু বনের নিয়ম অনুযায়ী বিনা কারণে কাউকে আক্রমণ করা যায় না, তাই নেকড়ে একটা মিথ্যা অজুহাত খুঁজতে লাগলো। এই পিচ্চি, তুই নদীর জল ঘোলা করছিস কেন? আমি এখন জল খাবো কিভাবে? ভেড়ার বাচ্চাটি ভয় পেলেও সাহস করে উত্তর দিল, এ কি বলছেন নেকড়ে মশাই, আপনি তো নদীর উজানে দাঁড়িয়ে আছেন আর আমি নিচে। জল তো আপনার দিক থেকেই আমার দিকে আসছে, আমি কিভাবে জল ঘোলা করব? ভেড়ার বাচ্চার যুক্তি শুনে নেকড়ে আরো রেগে গেল। আচ্ছা, তাহলে গত বছর তুই আমার বাবাকে গালি দিয়েছিলি কেন? আপনি ভুল করছেন, আমার বয়স তো মাত্র 6 মাস, গত বছর তো আমার জন্মই হয়নি। নেকড়ে এবার দাঁত খিঁচিয়ে ভয়ঙ্কর গলায় বলল, তুই না দিলে তোর বাবা দিয়েছিল, তোরা সবাই একরকমের দুষ্ট। এই বলেই নেকড়েটি ভেড়ার বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! ঠিক তখনই নদীর ওপারের জঙ্গল থেকে ছুটে এলো এক তেজস্বী হরিণ। সে দূর থেকেই সব শুনেছিল। ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি সাহায্য নিয়ে আসছি। হরিণটি দ্রুত বনের রাজার কাছে খবর দিল। কিছুক্ষণের মধ্যেই ঝোপঝাড় ভেঙে ভয়ঙ্কর গর্জন করতে করতে হাজির হলো বনের রাজা সিংহ। সিংহের ভয়ঙ্কর গর্জন শুনে নেকড়ের শরীর কাঁপতে লাগলো। মহারাজ, আমি তো শুধু... মহারাজ, এই নেকড়েটি প্রতিদিন ছোট প্রাণীদের মিথ্যা অজুহাতে ভয় দেখায়। আজও সে ভেড়ার বাচ্চাটিকে খেতে চেয়েছিল। সব শুনে সিংহ ভীষণ রেগে গেল। দুষ্টের শাস্তি আজ তোমাকে পেতেই হবে। এই বলে সিংহ তার বিশাল থাবা দিয়ে নেকড়েকে এক জোরালো চড় মারল। নেকড়ে ছিটকে গিয়ে কাঁটা ঝোপে পড়ে গেল। ও, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি আর কখনো এমন করব না। আজ তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু আবার যদি কোনো নিরীহ প্রাণীকে কষ্ট দাও তবে তোমাকে এই বন থেকে তাড়িয়ে দেব। ভয়ে কাঁপতে কাঁপতে নেকড়ে লেজ গুটিয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। মহারাজ, আর আপনাকেও ধন্যবাদ হরিণ ভাই, আপনারা না এলে আজ আমি বাঁচতাম না। বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই তো আসল কাজ। সেই থেকে বনে আবার শান্তি ফিরে এলো। সব প্রাণী সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। গল্পের উপদেশ: অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে এবং সঠিক সময়ে বুদ্ধি খাটালে দুষ্টের দমন আর শিষ্টের পালন অবশ্যই হয়।